আমাদের ক্যাটারিংয়ে আরেকটি রেসিপি ভিডিও ফুলকপির রোস্ট। আজকে এই ভিডিওতে দেখব কিভাবে আমাদের ক্যাটারিংয়ে বানানো হয়। তো প্রথমে ফুলকপি কেটে নেওয়া চলছে, একটু বড় বড় পিস করে কাটা হচ্ছে। আর ফুলকপি কাটার সময় ফুলকপির ডাঁটিগুলো মাঝখান থেকে একটু চিড়ে দেবেন, যাতে ভাজার সময় তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, যাতে শক্ত না থাকে। বেশ অনেকটা পরিমাণে এখানে রান্না করা হচ্ছে ফুলকপির রোস্ট। তো এইবার ভালোভাবে ফুলকপি সব কেটে নেওয়ার পরে জল দিয়ে ধুয়ে নেওয়া চলছে। জল দিয়ে ফুলকপি ধুয়ে নেওয়ার পরে এইবার সমস্ত ফুলকপির পিসগুলো বেশ অনেকখানি রিফাইন তেল বা সয়াবিন অয়েল বা সাদা তেল, যাই আমরা বলি না কেন, তার মধ্যে দিয়ে এবার ফুলকপিগুলো ভেজে নেওয়া চলছে। আপনারাও বাড়িতে ফুলকপি ভাজার সময় চেষ্টা করবেন যাতে একটু বেশি তেলে ভাজা যায়, তাতে ফুলকপির প্রত্যেকটা অংশে তেল ভালোভাবে পৌঁছয় আর ভাজার পরে টেক্সচারটাও বেশ ভালো আসে। তাই জন্য চেষ্টা করবেন একটু বেশি সংখ্যক পরিমাণে তেলে ফুলকপিগুলো ভেজে নিতে। ফুলকপিগুলো ভেজে নিয়ে এবার একটা আলাদা পাত্রের মধ্যে রাখা হচ্ছে। মোটামুটি 50% মতো ভেজে তুলে রাখা হচ্ছে। এবার সমস্ত ফুলকপি ভেজে নেওয়ার পরে কড়াইয়ে একটু গরম করে নিয়ে কড়াইটা, তারপরে আবার রিফাইন অয়েল দেওয়া হচ্ছে। এইবার ফুলকপির রোস্টের গ্রেভি তৈরি হবে। কড়াইয়ে তেল ভালো করে গরম করে নিয়ে একটু নাড়াচাড়া করে এইবার দেওয়া হলো পেঁয়াজ বাটা আর রসুন বাটা। পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে বেশ ভালোভাবে এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এইবার দেওয়া হচ্ছে এর মধ্যে নুন দেওয়া হলো। আপনারা যে যতটা পরিমাণে রান্না করবেন সেই অনুযায়ী সমস্ত উপকরণগুলো নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী দেবেন। এরপর দেওয়া হচ্ছে এর মধ্যে আদা বাটা দিয়ে আবার বেশ অনেকক্ষণ গ্রেভিটাকে কষাতে হবে। এইবার সামান্য জল দেওয়া হলো। চেষ্টা করবেন একটু উষ্ণ উষ্ণ জল দিলে ভালো হয়। সামান্য পরিমাণ জল দিয়ে এইবার এর মধ্যে দেওয়া হচ্ছে কাজু বাটা, চারমগজ বাটা আর নারকেল বাটা। কাজু, চারমগজ আর নারকেল এই তিনটে পেস্ট এবার এর মধ্যে দেওয়া হলো। এরপর দেওয়া হচ্ছে টক দই। যে কোনো ভালো ব্র্যান্ডের টক দই আপনারা ইউজ করতে পারেন। দই দিয়ে এবার গ্রেভিটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। আবার এরপর এর মধ্যে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। এবার দেওয়া হলো সামান্য চিনি যারা খান না তারা অ্যাভয়েড করতে পারেন। এইবার দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো আপনারা বাড়িতে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে দিতে পারেন বা যে কোনো ভালো ব্র্যান্ডের ধনে গুঁড়ো ইউজ করতে পারেন এখানে। এইবার সমস্ত কিছু আবার একসাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর শেষে এর মধ্যে দেওয়া হচ্ছে ভেজে রাখা ফুলকপিগুলো সব দিয়ে দেওয়া হলো। এইবার সমস্ত কিছু একসাথে আবার বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। এইবার শেষে সিদ্ধ যখন চলছে চেষ্টা করবেন যাতে 100% একদম ফুলকপি গলে না যায়। একটু মাঝে মাঝে হাত দিয়ে দেখে নেবেন। 90% মতো যাতে সিদ্ধ হয় সেই দিকে খেয়াল রাখবেন। এইবার গ্রেভিটা থেকে
সব ফুলকপিগুলোকে তুলে আলাদা করে একটা পাত্রের মধ্যে রাখা হচ্ছে। যেহেতু বাল্ক কোয়ান্টিটিতে রান্না হয়, অনেকটা পরিমাণে রান্না হয়, তাই জন্য আমাদের প্রসেসগুলো একটু অন্য। চেষ্টা করবেন বাড়িতে, আশা করি এরকম প্রসেসে আপনাদেরও ভালোই হবে রান্না। তো সমস্ত ফুলকপি গ্রেভিটা থেকে তুলে নিয়ে পাত্রে রাখার পরে এবার এর মধ্যে দেওয়া হলো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়া হলো। জিরের গুঁড়োর পরে এবার দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো। আপনারা সমস্ত পরিমাণগুলো একটু নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী দেবেন। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে এবার এর মধ্যে দেওয়া হচ্ছে ঘি। ঘি দেওয়ার পরে এবার শেষে ছোট ছোট করে ধনেপাতা কেটে উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। শীতকালে ফুলকপির রোস্ট খেতে বেশ ভালোই লাগে কচুরি দিয়ে। এইবার শেষে গ্রেভিটা একটুখানি ঘন করে নেওয়ার জন্য বা একটু যদি থিকনেস আনতে চান তাহলে নর্মাল জলে সামান্য কর্নফ্লাওয়ার গুলে শেষে গ্রেভিটার মধ্যে দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবার গ্রেভি রেডি হয়ে যাওয়ার পরে গরম গরম গ্রেভি পুরো এই পাত্রটার মধ্যে উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এইভাবে অনেকটা পরিমাণে ফুলকপির রোস্ট আমাদের ক্যাটারিংয়ে রান্না হয়। এইবার ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিলেই ঘি, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়োগুলো সব একসাথে এর মধ্যে মিশে যাবে। তো এই হলো আমাদের ক্যাটারিংয়ের ফুলকপির রোস্টের ফাইনাল রেজাল্ট। গরম গরম ফুলকপির রোস্ট বুফে সেটে সাজানো রয়েছে। আর কি কি রেসিপির ভিডিও আপনারা দেখতে চান সেগুলো অবশ্যই কমেন্ট করে জানান, আশা করি দেওয়ার চেষ্টা করব।